পৃথিবীর দুই প্রান্ত বিজেতা জুলকারনাইন সম্পর্কে জানতে মুসলমান ছাড়া অন্যান্য ধর্মেরও প্রচণ্ড আগ্রহ রয়েছে। তিনি কি নবী ছিলেন, নাকি ন্যায়পরায়ণ একজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন? তিনি কি ইয়াজুজ মাজুজের সাথে দেখা করেছিলেন? ইয়াজুজ মাজুজের হাত থেকে বাঁচাবার জন্য সাধারণ মজলুমদের জন্য কোথায় তিনি প্রাচীর নির্মাণ করেছিলেন এবং সেই প্রাচীরটি এখনও পৃথিবীতে আছে? তিনি কি হজরত খিজির আলাইহিসসালামের সাথে দেখা করেছিলেন? তিনি অন্ধকারাচ্ছন্ন এক গুহায় কেন প্রবেশ করেছিলেন? এরকম অসংখ্য প্রশ্ন আছে সেই বাদশাহ জুলকারনাইনকে নিয়ে। প্রিয় দর্শক শ্রোতা, আজকের আলোচনায় আমরা পুরো বিষয়গুলো জানার চেষ্টা করব। চলুন জেনে নেই বাদশাহ জুলকারনাইন সম্পর্কে। জুলকারনাইন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের যুগের লোক। এই ব্যাপারে ওলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করেন। জুলকারনাইনের আগমন সংবাদে তাকে অভ্যর্থনা জানাতে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সম্মুখে অগ্রসর হয়েছিলেন বলে ঐতিহাসিক বর্ণনা রয়েছে। এমনকি জুলকারনাইন হজরত ইব্রাহিম ও হজরত ইসমাইল আলাইহিসসালামের সাথে বাইতুল্লাহ শরীফ তাওয়াফ এবং পরে কোরবানি করেছিলেন বলেও বর্ণনা রয়েছে। এই কারণে সাধারণ ঐতিহাসিক আলোচনায় হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পরই জুলকারনাইনের বিষয় আলোচিত হয়ে থাকে। জুলকারনাইনের প্রকৃত নাম সম্পর্কে ইতিহাসবেত্তাদের মধ্যে মতভেদ রয়েছে। জুবাইর বিন বাক্কার হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে তার নাম আবদুল্লাহ বিন জাহাক বিন সাদ বিন আদনান বলে বর্ণনা করেছেন। আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহির মতানুসারে জুলকারনাইনের আসল নাম মুসআব বিন আবদুল্লাহ। কাসাসুল গ্রন্থ প্রণেতা হজরত মাওলানা হেফজুর রহমান সেওহারবি রহমতুল্লাহ আলাইহির মতে জুলকারনাইনের আসল নাম সাইরাস। এটি গ্রিক ভাষার শব্দ। এই সাইরাসই ইহুদিদের নিকট খোরেশ এবং আরবদের নিকট খায়খসরু নামে পরিচিত। আবার কেউ কেউ তার আসল নাম সাব বলেও অভিমত পোষণ করেন। জুলকারনাইন নবী না সাধারণ নেককার মানুষ, এ বিষয়ে মতভেদ রয়েছে। তবে সংখ্যাগরিষ্ঠ আলেমদের মতে জুলকারনাইন নবী ছিলেন না, বরং একজন নেককার পুণ্যশীল মানুষ এবং ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে জুলকারনাইনের যে পরিচিতি বর্ণিত হয়েছে সেখানেও সুস্পষ্টভাবে বলা হয়েছে জুলকারনাইন কোনো নবী ছিলেন না, বরং আল্লাহর প্রিয় একজন বান্দা ছিলেন। ঐতিহাসিক আল্লামা ইবনে কাসির আল বেদায়া ওয়ান নিয়াহা গ্রন্থে তাকে সফল বিজয়ী বাদশাহ বলে উল্লেখ করেছেন। জুলকারনাইন নবী নন, বরং একজন নেককার ন্যায়পরায়ণ বাদশাহ। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারে অভিমত পোষণ করেছেন। সার কথা, পূর্ববর্তী ও পরবর্তী যুগের সংখ্যাগরিষ্ঠ আলেমদের মতে জুলকারনাইন নবী ছিলেন না, বরং একজন নেককার ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন। তিনি নবী ছিলেন না বলে সাহাবায়ে কেরামগণ থেকেও কোনো বর্ণনা পরিদৃষ্ট হয় না। তদুপরি তত্ত্বাভিজ্ঞ গবেষক ওলামায়ে কেরামের মতেও তিনি নবী ছিলেন না। যাই হোক, এবারে আলোচনা করছি জুলকারনাইনের উত্থান। ইতিহাসে বর্ণিত অপরাপর অসাধারণ ব্যক্তিদের ন্যায় জুলকারনাইনও বিস্ময়করভাবে দিগ্বিজয়ী বীরের আসন অলঙ্কৃত করে ইতিহাসে স্থান লাভ করেছেন। জন্মগ্রহণের আগেই তাঁর বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র শুরু হয়। অলৌকিকভাবে সে ষড়যন্ত্রের কালো থাবা থেকে তিনি প্রাণে বেঁচে গিয়ে জীবনের প্রথমাংশে বনে জঙ্গলে পাহাড়ি পর্বতে আত্মগোপন করে অতিবাহিত করেন। এই জীবনেই তিনি নিজেকে এক অসাধারণ ব্যক্তিরূপে গড়ে তুলতে সমর্থ হন এবং একসময় জনসমাজে আত্মপ্রকাশ করেন। তাঁর অনুপম স্বভাব চরিত্র দর্শনে সর্বসাধারণ মানুষ তাঁর সমর্থক অনুসারী হয়ে পড়ে এবং তাকে রাজসিংহাসনে অধিষ্ঠিত করে। রাজসিংহাসনে অধিষ্ঠিত হবার পর থেকেই দিকে দিকে তাঁর রাজ্য জয়ের পালা শুরু হয়। এসব বিজয় অভিযান পরিচালনার পেছনে তার উদ্দেশ্য ছিল অত্যাচারী শাসকদের কবল থেকে আল্লাহর বান্দাদেরকে মুক্ত করা। তার সব বিজয় অভিযানই উত্তম মানবিক আচরণের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো রক্তপাত বা ব্যাপক জীবনহানি ঘটেছে বলে ইতিহাসের কোথাও দৃষ্ট হয় না, বরং পবিত্র কোরআনের বিবরণ অনুসারে তিনি মানবদরদী, উত্তম মানবীয় গুণাবলী সম্পন্ন ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন। এবারে বলছি কোরআনে আলোচিত জুলকারনাইনের পরিচিতি। ইতিহাসে একাধিক ব্যক্তি জুলকারনাইন নামে প্রসিদ্ধি লাভ করেছেন, আর বিস্ময়করভাবে সব জুলকারনাইন নামের সঙ্গেই সেকান্দার যুক্ত রয়েছে। তবে জুলকারনাইনের পরিচয় নির্ধারণে কিছুটা বিভ্রান্তির অবকাশ রয়েছে।
দুই ব্যক্তি সেকান্দার নামে প্রসিদ্ধ ছিলেন বলে ইতিহাসে দেখা যায়। হজরত ঈসা আলাইহিসসালামের ৩০০ বছর পূর্বে তাঁদের একজনের উত্থান ঘটে। এ ব্যক্তি সেকান্দার মাকদুনি, ইউনানি বা রুমি নামে অভিহিত। তিনি গ্রিক বীর আলেকজান্ডার নামেও ইতিহাসে আলোচিত হয়েছেন। এই লোক অগ্নিপূজক ছিলেন। প্রখ্যাত দার্শনিক এরিস্টটল ছিলেন তাঁর মন্ত্রী। তিনি দারাকে হত্যা করে তার রাজ্য অধিকার করেন। ইতিহাসে যারা সেকান্দার নামে প্রসিদ্ধি লাভ করেছেন তাদের মধ্যে এই সেকান্দার সর্বশেষ ব্যক্তি। তাই কেউ কেউ মনে করেন কোরআনে আলোচিত জুলকারনাইন সেকান্দার মাকদুনিরই উপাধি। এটা ঠিক নয়, কারণ কোরআনে বর্ণিত জুলকারনাইন ছিলেন তাওহীদবাদী, এক আল্লাহতে বিশ্বাসী একজন নেককার, পুণ্যশীল, ন্যায়পরায়ণ বাদশাহ। পক্ষান্তরে সিকান্দার মাকদুনি ছিলেন অগ্নিপূজারী। সিকান্দার মাকদুনি নিজের নামে এস্কান্দারিয়া শহরের পত্তন করেছিলেন। কোরআনে উল্লেখিত জুলকারনাইন ছিলেন সিকান্দার মাকদুনির কয়েক হাজার বছর পূর্বের লোক। ইতিহাসে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে তার সাক্ষাতের কথাও জানা যায়। তার মন্ত্রী ছিলেন হজরত খিজির আলাইহিসসালাম। পক্ষান্তরে সিকান্দার মাকদুনির মন্ত্রী ছিলেন প্রখ্যাত দার্শনিক এরিস্টটল। সুতরাং কোরআনে আলোচিত জুলকারনাইন এবং সিকান্দার মাকদুনি যে এক ব্যক্তি নন তা সুস্পষ্ট। সর্বোপরি কোরআনে জুলকারনাইনের যে পরিচিতি বর্ণনা হয়েছে সে বর্ণনার সাথে সিকান্দার মাকদুনির পরিচিতিমূলক কোনো ক্রমেই খাপ খায় না। কেননা কোরআনে জুলকারনাইনের আলোচনায় বলা হয়েছে তিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত ভ্রমণ করেছেন, অথচ সিকান্দার মাকদুনির এই গুণ বৈশিষ্ট্যের উল্লেখ ইতিহাসের কোথাও পরিলক্ষিত হয় না। তদুপরি সিকান্দার মাকদুনি ছিলেন এক জালেম অগ্নিপূজক শাসক। পক্ষান্তরে কোরআনে আলোচিত জুলকারনাইন তাওহীদবাদী, নেককার এবং ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন। এক বর্ণনায় রয়েছে ৪ জন বাদশাহর বাদশাহী সমগ্র দুনিয়ায় প্রতিষ্ঠিত হয়েছিল। তন্মধ্যে ২ জন মুসলমান এবং ২ জন কাফের। মুসলমান ২ জন হলেন হজরত সুলাইমান আলাইহিসসালাম আর জুলকারনাইন, আর কাফের ২ জন হলেন নমরুদ ও বখতে নাসসার। অথচ সিকান্দার মাকদুনি সমগ্র পৃথিবীর বাদশাহ ছিলেন। ইতিহাসের কোথাও এমন সাক্ষ্য প্রদান করে না। আর তিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত ভ্রমণও করেন নাই। সুতরাং কোরআনে বর্ণিত জুলকারনাইন আর সিকান্দার মাকদুনি যে ২ ব্যক্তি তা দিবালোকের মতো স্পষ্ট। জুলকারনাইন নামে প্রসিদ্ধি লাভ করার কারণ এবারে আলোচনা করছি। কারণ শব্দের অর্থ সিং, কারনাইন কারণের দ্বিবচন, আর জু শব্দের অর্থ অধিকারী, মালিক। অতএব জুলকারনাইন শব্দের অর্থ হচ্ছে ২ শিংওয়ালা। আবার কারণ শব্দটি আরবি ভাষায় যুগ অর্থেও ব্যবহৃত হয়। ২০, ৩০, ৮০, ১০০ এবং ১২০ বছরের সময়কালকে কারণ বলা হয়। ১২০ বছরের অভিমতি অধিক বিশুদ্ধ, কেননা এক হাদিসে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বালককে এশকারনান বলে দোয়া করেছিলেন, আর এই বালকটি ১০০ বছর জীবন লাভ করেছিল। আবার পৃথিবীর কোনকেও কারণ বলা হয়। জুলকারনাইন কেন এ নামে অভিহিত হলেন এ সম্পর্কে বিবিধ মতামত পরিলক্ষিত হয়। প্রথমত, জুলকারনাইন রোম ও পারস্য সাম্রাজ্যের অধিপতি ছিলেন, তাই রূপক অর্থে তাকে এ নামে অভিহিত করা হয়েছে। দ্বিতীয়ত, আল্লামা জহরির মতে দেশ জয় করতে করতে পৃথিবীর পশ্চিম প্রান্ত হতে পূর্ব প্রান্ত পর্যন্ত পৌঁছেছিলেন বলে তিনি জুলকারনাইন নামে প্রসিদ্ধি লাভ করেছেন। তৃতীয়ত, ওয়াহাব ইবনে মুনাব্বেহর মতে মাথার ২ পাশে গোশতের ২টি টুকরা শিঙের মতো বেড়ে গিয়েছিল বলে তিনি জুলকারনাইন নামে অভিহিত হন। চতুর্থত, তিনি ২ কারণ পর্যন্ত জীবিত ছিলেন বলে জুলকারনাইন নামে প্রসিদ্ধি লাভ করেন। পঞ্চমত, কারো কারো মতে পৃথিবীর আলোকিত ও অন্ধকারাচ্ছন্ন অংশে ভ্রমণ করেছিলেন বলে তিনি জুলকারনাইন উপাধিতে ভূষিত হন। ষষ্ঠত, যুদ্ধ করার সময় তিনি উভয় হাতে অসি চালাতেন, এজন্য তাকে জুলকারনাইন বলা হয়। সপ্তমত, তার পিতামাতা উভয়ই অভিজাত বংশের লোক ছিলেন বলে রূপক অর্থে তাদের অভিজাত্যকে সিংহের সঙ্গে তুলনা করে তাকে জুলকারনাইন অভিহিত করা হয়। এবং অষ্টমত, হজরত হাসান বজরি রহমতুল্লাহ আলাইহির মতে তার মুখমণ্ডলের উভয় পার্শ্বের কেশগুলো খুব দীর্ঘাকৃতির ছিল। এই দীর্ঘ কেশগুচ্ছকে 2 ভাগ করে তিনি উভয় কাঁধের উপর ফেলে রাখতেন, তখন এগুলো সিংহের ন্যায় দেখাত।
তাই তিনি জুলকারনাইন নামে প্রসিদ্ধি লাভ করেন। এবারে আলোচনা করছি পবিত্র কোরআনে জুলকারনাইন প্রসঙ্গ আলোচিত হবার কারণ। ঐতিহাসিক মুফাসসির ইবনে জাবির তাবারি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত রেসালাত লাভের ঘোষণা প্রচার করলে বিষয়টি মক্কার সর্বসাধারণের মাঝে খুব বেশি আলোচিত হতে থাকে। উপরন্তু ইসলামের প্রচার প্রসারও খুব দ্রুতগতিতে চলতে থাকে। মক্কার কাফিররা ইসলামের অগ্রযাত্রা রোধে একেবারেই অক্ষম হয়ে পড়ে। তারা নিজেদের অভীষ্ট সিদ্ধির উদ্দেশ্যে নানাবিধ ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করে। এক্ষেত্রে আবু জাহল, উমাইয়াহ ইবনে খালফ প্রমুখের দুষ্কৃতিপনা বজ্জাতি সীমা ছাড়িয়ে যায়। তারা বিভিন্ন পন্থা পদ্ধতি অবলম্বন সত্ত্বেও ইসলামের অগ্রযাত্রা রোধে ব্যর্থ হয়ে অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন জটিল প্রশ্নবাণে জর্জরিত করার কূটকৌশল অবলম্বন করে। এতেও তারা সফলতার মুখ দেখতে না পেয়ে নজর বিন হারেস এবং উকবা বিন আবু মুআয়দকে দূত রূপে প্রাক ইসলামী যুগে ইয়াসরেবস্ত মদিনা ইহুদি আলেমদের নিকট প্রেরণ করে। এই দূতদ্বয়কে প্রেরণের পেছনে মক্কার কাফেরদের উদ্দেশ্য ছিল মদিনার ইহুদি আলেমদের নিকট থেকে এমন সব ঘটনা সম্পর্কে জেনে এসে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থাপন করা, যা সর্বসাধারণের জানা বিষয় নয় এবং পূর্ববর্তী কিতাবসমূহের জ্ঞান না থাকলে কারও পক্ষে সেসব প্রশ্নের জবাব দেওয়া সম্ভব নয়। সুতরাং মক্কার কাফিরদের প্রেরিত দূতদ্বয় মদিনার ইহুদি আলেমদের নিকট গিয়ে বলল, আমাদের মাঝে এমন এক ব্যক্তির আবির্ভাব ঘটেছে যে নিজেকে আল্লাহর প্রেরিত রাসূল বলে দাবি করছে। তার দাবি সত্য কি মিথ্যা তা যাচাইয়ের জন্য কোনো পন্থা পদ্ধতি আমাদের জানা নেই। আপনারা তাওরাত কিতাব সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞ, অতএব আপনারা তাওরাত থেকে এমন সব প্রশ্ন আমাদেরকে নির্বাচন করে দিন যেসব প্রশ্নের উত্তর প্রদানে নবুয়ত রেসালাতের দাবিদার ব্যক্তি অক্ষম হয়ে পড়ে। দূতদ্বয়ের থেকে সমগ্র বিষয় সম্পর্কে অবহিত হয়ে মদিনার ইহুদি আলেমরা কতগুলো জটিল প্রশ্ন তাদেরকে শিখিয়ে দিতে বলল। তোমরা নবুয়ত রেসালাতের দাবিদারকে এসব প্রশ্নগুলো করে দেখো। যদি তিনি এগুলোর যথার্থ উত্তর প্রদানে সক্ষম হন তাহলে বুঝবে তিনি সত্যিই আল্লাহর রাসূল, রেসালাতের দাবিতে তিনি সত্যবাদী। আর উত্তর প্রদানে ব্যর্থ হলে তার দাবি অসত্য বলে বুঝে নেবে। সে মতে ইহুদি আলেমরা মক্কার দূতদ্বয়কে 3টি প্রশ্ন শিখিয়ে দেন। 1. রূহ কি জিনিস? 2. আসহাবে কাহফ কারা, তাদের পরিচয় বা কী? এবং 3. জুলকারনাইন কে ছিলেন, তার সামগ্রিক অবস্থার বর্ণনা। উল্লিখিত প্রশ্ন 3টি নিয়ে দূতদ্বয় মক্কা শরীফে ফিরে আসলে আবু জাহল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে যথারীতি প্রশ্নগুলো উত্থাপন করে। আবু জাহল এ কথা বলে প্রশ্নগুলো উত্থাপন করে যে, যদি মুসা আলাইহিস সালামের উপর অবতারিত তাওরাতের মতো কিতাব তোমাকে দেয়া হয় তাহলে আমরা তোমার উপর ঈমান আনব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহলের প্রশ্নগুলো শুনে বললেন, আমি আগামীকাল এসব প্রশ্নের জবাব দেব। তিনি এ ভরসায় এমন কথা বলেছিলেন যে জিব্রাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসবে আর তিনিও ওহী মারফত এসব প্রশ্নের উত্তর জেনে তিনি কাফেরদেরকে বলে দেবেন, কিন্তু আগামীকাল তোমাদের প্রশ্নের উত্তর দেব এ জবাব প্রদানের সময় তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে যান। ফলত পরের দিন তো নয়ই, বরং 15 দিন পর্যন্ত ওহীর আগমনধারা বন্ধ থাকে। তিনিও কাফেরদের উত্থাপিত প্রশ্নের জবানদানে ব্যর্থ থাকেন। এই অবস্থায় একদিন কাফেররা এসে বলল, হে মুহাম্মদ, তোমার রব তোমাকে পরিত্যাগ করেছেন। কাফেরদের এই কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চিন্তিত ও বিচলিত হয়ে গেলেন। কুরাইশ কাফেরদের ঠাট্টা বিদ্রূপ হাসি তামাশাও যথারীতি চলতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে এই পরিস্থিতি থেকে মুক্তি লাভের নিবেদন করেন। অবশেষে এই ঘটনার 15 দিন পর জুমার দিনে হজরত জিব্রাইল আলাইহিস সালাম ওহী নিয়ে অবতরণ করেন। এ সময় আয়াত নাজিল হয়, আপনি কোন বিষয়ে এরূপে বলবেন না যে আমি আগামীকাল এটা করব? তবে যদি আল্লাহ চান আগামীকাল কোনো কথা বলা বা কোনো কাজ করার ইচ্ছা প্রকাশ করলে সাথে ইনশাআল্লাহ যোগ করে বলতে হবে। এটাই হলো উল্লেখিত আয়াতের বাস্তব শিক্ষণীয় বিষয়। আল্লাহ তাআলা হজরত জিব্রাইল আলাইহিস সালাম মারফত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেন। বলা হলো,
কাফিররা যে বলছে আল্লাহ আপনাকে পরিত্যাগ করেছেন, এটা তাদের শত্রুতা ও বিদ্বেষপ্রসূত কথা। তারা নিজেরাই এহেন মনগড়া কথার উদ্গাতা। এই সম্পর্কে মহান আল্লাহ কোরআনে করিমে কসম করে ঘোষণা করেন, কসম দিবালুকের এবং রাতের যখন তা প্রশান্ত হয়, আপনার রব আপনাকে পরিত্যাগ করেন নাই এবং শত্রুতাও করেন নাই। কয়েকদিন পর্যন্ত ওহির আগমন বন্ধ থাকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিক অশান্তি অস্বস্তিতে ভুগতে থাকেন। তাই রাতের বেলায় তাহাজ্জুদ নামাজের জন্য শয্যা ত্যাগও সম্ভব হয়ে ওঠে নাই। এদিকে কাফেরদের অপপ্রচার তুঙ্গে ওঠে। তারা প্রচার করতে থাকে মুহাম্মদের রব তাকে পরিত্যাগ করেছেন। কাফেরদের অপপ্রচার প্রতিরোধ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দানার্থে সূরা ওয়াদ-দুহা নাজিল পূর্বক আল্লাহ তাআলা কসম সহকারে জানালেন, আল্লাহ তার প্রিয় হাবিবকে পরিত্যাগ করেন নাই এবং তার প্রতি কোনো প্রকার অসন্তুষ্টিও তার নাই। এই সান্ত্বনা বাণীতে আল্লাহ তাআলা দিবালুকির এবং গভীর প্রশান্ত রাতের কসম করেছেন। এর গূঢ় রহস্য হচ্ছে, দিবালোক আর গভীর প্রশান্ত রাতের অন্ধকার যেমন আল্লাহ তাআলার বাহ্যিক কুদরত, তেমনি মানুষের শান্তি অশান্তি, সুখ দুঃখ ইত্যাদি তাঁর দুইটি অভ্যন্তরীণ কুদরত। দিবালোক বা গভীর রাতের অন্ধকার কোনোটি চিরস্থায়ী নয়, তেমনি সুখ দুঃখও স্থায়ী কোনো কিছু নয়। সুতরাং দুঃখ অস্বস্তি দর্শনে মানুষের অস্থির চিত্ত হবার কোনো কারণ নেই। কেননা গভীর রাতের আঁধার ভেদ করে দিবাকর যেমন সমগ্র জগৎ আলোকিত করে, তেমনি একসময় দুঃখ অনামিশা সুখ শান্তির আলোক উদ্ভাসিত হলে ভেসে যায়। মানব জীবন যেহেতু সুখ দুঃখেরই সমষ্টি, সুতরাং দুঃখ দর্শনে ভেঙে পড়া ঠিক নয়। অবশেষে মক্কার কাফেররা মদিনা থেকে শিখে আসা 3টি প্রশ্নই উত্থাপন করে। তন্মধ্যে আসহাবে কাহফ সম্পর্কিত প্রশ্নটি বক্ষমান গ্রন্থেরই অন্যত্র আলোচিত হয়েছে। এখানে রূহ এবং জুলকারনাইন সম্পর্কিত প্রশ্ন দুটি আলোচিত হচ্ছে। আল্লাহ তাঁর রাসূলকে রূহ সম্পর্কিত প্রশ্নের উত্তর জানিয়ে ঘোষণা করেন, আর এরা আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করছে। আপনি বলুন, রূহ আমার রবের আদেশে সৃষ্ট এবং তোমাদেরকে অতি সামান্য জ্ঞানী দান করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরীক্ষার উদ্দেশ্যে মদিনার ইহুদিদের শেখানো মতোই মক্কার কাফেররা রূহ সম্পর্কিত প্রশ্নটি করে, কিন্তু আল্লাহ তাআলা এর উত্তরে রূহের প্রকৃত অবস্থা সম্পর্কে বলেন নাই, কেননা প্রশ্নকারীদের প্রকৃত অবস্থা সম্পর্কিত জবাব বোঝার যোগ্যতা ছিল না। এর আগের নবী রাসূলরাও তাদের প্রশ্নকারীদের এমন কোনো সূক্ষ্ম প্রশ্নের জবাব দিতেন না যা তাদের বোধ শক্তির অতীত। এক্ষেত্রেও সে বিজ্ঞানসম্মত পন্থাই অবলম্বিত হয়েছে। বলা হয়েছে, রূহের সূক্ষ্ম তত্ত্ব বোঝা তোমাদের বোধ শক্তির ঊর্ধ্বের বিষয়। সুতরাং তোমাদের এতটুকু জানাই যথেষ্ট যে আল্লাহর আদেশক্রমে মানব দেহে পড়ায় সে জীবিত হয়ে উঠেছে। আবার এর রূহ দেহ কায়া ছেড়ে চলে গেলে মানুষ মৃত বলে গণ্য হয়। এরপর কাফেররা জুলকারনাইন সম্পর্কিত প্রশ্ন করে। এই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা কোরআন মজিদে ঘোষণা করেন, আর এরা আপনাকে জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করে। আপনি বলুন, আমি এক্ষুনি তোমাদেরকে তার বর্ণনা দিচ্ছি। আমি তাকে পৃথিবীতে রাজত্ব এবং সর্বপ্রকার উপায় উপকরণ প্রদান করেছিলাম। অনন্তর তিনি এক পথ ধরে চললেন। যখন তিনি সূর্যাস্তের দেশ পশ্চিম জনপদের শেষ সীমায় পৌঁছলেন, তখন সূর্য এক কালবর্ণের পানিতে অস্তমিত হতে দেখলেন এবং তথায় এক বিধর্মী জাতি দেখতে পেলেন। আমি বললাম, হে জুলকারনাইন, হয় এদের শাস্তি দিন, নয়তো এদের সাথে বিনম্র আচরণ করুন। জুলকারনাইন বললেন, যে অনাচার করবে তাকে তো শাস্তি দেব, অতঃপর তাকে তার পালনকর্তার সমীপে উপস্থিত করা হবে। তখন তিনি তাকে কঠোর শাস্তি দেবেন। আর যে ঈমান আনবে এবং নেক কাজ করবে তার জন্য বিনিময় রয়েছে কল্যাণ। আমরা তাদের আচরণে তার সাথে বিনম্র কথা বলবো। যে কোনো ন্যায়পরায়ণ শাসকের রাজ্য শাসন ও প্রজাপালন পদ্ধতি উল্লেখিত রূপী হয়ে থাকে, কেননা ন্যায়পরায়ণ সুশাসকের কাজই হল দুষ্টের দমন, শিষ্টের পালন। জুলকারনাইনের আলোচনায় মহান আল্লাহ তাআলা একটি কল্যাণ রাষ্ট্রের শাসকের রাজ্য শাসন পদ্ধতি কেমন হওয়া উচিত প্রকারান্তরে তাই বিধৃত করেছেন। কাফিরদের জিজ্ঞাসার জবাবে
ওহির মাধ্যমে প্রাপ্ত উক্ত তথ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্ত করলেন। এবারই আলোচনা করছি জুলকারনাইনের সফর। জুলকারনাইনের 3টি সফরের কথা পবিত্র কোরআন মজিদে উল্লিখিত হয়েছে। মূলত এগুলো নিছক সফর নয়, বরং অভিযান পরিচালনার উদ্দেশ্যে সফল ছিল। তার প্রথম সফর পশ্চিমাঞ্চলে, দ্বিতীয় সফর পূর্বাঞ্চলে এবং তৃতীয় সফর উত্তরাঞ্চলে কোনো এক পাহাড়ের দিকে পরিচালিত হয়। উত্তরাঞ্চলে যে পাহাড় এলাকায় তিনি সফর করেন, সেখানকার সর্বসাধারণ মানুষ ইয়াজুজ মাজুজ নামক এক দুর্ধর্ষ অসভ্য জাতির অত্যাচারে নির্যাতনে জর্জরিত ছিল। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক রেওয়াতে জানা যায়, জুলকারনাইন তার সৈন্য সামন্ত ও লোক লস্কর সমভিব্যাহারে প্রথমে পশ্চিমাঞ্চলের সফর করেন। সেখানে কয়েক বছর অবস্থান করে মানুষকে এক আল্লাহর প্রতি আহ্বান জানাতে থাকেন। সেখানকার প্রায় সব লোকই তার আনুগত্য স্বীকার করেন। তিনি তাদের প্রতি যথেষ্ট দয়া, দাক্ষিণ্য এবং বিভিন্নভাবে আনুকূল্য প্রদর্শন করেন, আর যারা বিদ্রোহের ঝান্ডা উঁচু করেছিল তাদেরকে জাহান্নামের ঠিকানায় পৌঁছে দেন। ইতিহাস গ্রন্থাদিতে জুলকারনাইনের পশ্চিমাঞ্চলের অভিযানের কারণস্বরূপ বলা হয়েছে, তিনি যে দেশটি রাজত্ব লাভ করেছিলেন সেটি পূর্বে তার মাতামহের রাজ্য ছিল। রাজ্যটি এশিয়া মাইনরের নিকটবর্তী এলাকায় অবস্থিত। এশিয়া মাইনরের রাজার সাথে পার্শ্ববর্তী দেশের রাজার একাধিক যুদ্ধ সংঘটিত হয়। তাই স্বীয় রাজ্যের নিরাপত্তা বিধানের উদ্দেশ্যে এশিয়া মাইনরের রাজা জুলকারনাইনের মাতামহের সঙ্গে এক সন্ধি চুক্তিতে আবদ্ধ হন। পরবর্তীতে জুলকারনাইন সিংহাসনে আরোহণ করাটা এশিয়া মাইনরের রাজা মেনে নিতে পারেন নাই। তাই তিনি জুলকারনাইনের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। এমনকি এশিয়া মাইনর রাজ ব্যাবিলন, মিশর প্রভৃতি এলাকায় শাসকদেরও জুলকারনাইনের বিরুদ্ধে খেপিয়ে তোলেন। তারা এশিয়া মাইনর রাজের আহ্বানে সাড়া দিয়ে ছোটখাটো অভিযান পরিচালনা করে সম্মুখে অগ্রসর হতে শুরু করে। তাই জুলকারনাইন এশিয়া মাইনর রাজ্যের ষড়যন্ত্র জাল ছিন্ন করতে পশ্চিমাঞ্চল অভিমুখে অভিযান পরিচালনা করেন। অল্প কয়েক দিনেই এশিয়া মাইনর জয় করে তিনি কৃষ্ণসাগর পাড়ে উপনীত হন। এভাবে কৃষ্ণসাগর হতে পারস্য উপসাগর পর্যন্ত বিস্তৃত এলাকা তার করতলগত হয়। তিনি দিগ্বিজয়ের আকাঙ্ক্ষায় আরও সম্মুখে অগ্রসর হতে থাকেন। পথিমধ্যে বিভিন্ন দেশ জয় করতে করতে তিনি এমন এলাকায় উপনীত হন যেখানে এসে প্রাকৃতিক কারণে তাঁর অভিযানের গতি রুদ্ধ হয়ে পড়ে। কেননা এটাই ছিল তৎকালীন বিশ্বের পশ্চিমাংশের সর্বশেষ জনপদ। এরপর আর কোনো জনপদের অস্তিত্ব ছিল না। পবিত্র কোরআনের বর্ণনা থেকে একথায় স্পষ্ট প্রতিভাত হয়। কেননা তাঁর এই অভিযানের বর্ণনায় বলা হয়েছে, তিনি এমন এক পথ ধরে চললেন, শেষ পর্যন্ত সূর্য অস্তমিত হবার স্থানে পৌঁছলেন। ভৌগোলিক বিশ্লেষণও দেখা যায়, এশিয়া মাইনরের পশ্চিম উপকূলভাগ কতগুলো উপসাগরের সমষ্টি। জুলকারনাইন তার অভিযানকালে ইজিন উপসাগর পাড়ে উপনীত হন। কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ ইজিন উপসাগরকে একটি বৃহৎ হ্রদের আকৃতি দান করেছিল। তিনি যখন সেখানে উপস্থিত হন তখন সূর্য অস্তাচলগামী। তিনি দেখলেন সূর্য যেন কর্দমাক্ত ঘোলাটে পানিরাশিতে অস্তমিত হচ্ছে। সূর্যাস্তকালে এমনটাই অনুভূত হয়। পাহাড়, পর্বত, গাছপালাহীন কোনো এলাকায় সূর্যাস্তকালে মনে হবে যেন সূর্য মাটিতে অস্ত যাচ্ছে। আবার নদীনালা বা সাগর পাড়ে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখলে মনে হবে যেন সূর্য পানিতে নিমজ্জিত হচ্ছে। সুতরাং কর্দমাক্ত পানিরাশিতে নিমজ্জিত হচ্ছে বলে কোরআন মাজিদে এই প্রাকৃতিক দৃশ্যই তুলে ধরা হয়েছে। পবিত্র কোরআনের বর্ণিত সূর্যাস্তের স্থানে এসে তিনি এক জাতিকে বসবাসরত দেখতে পান। কোরআনের বর্ণনা ভঙ্গিতে এরা কাফির বলে প্রতীত হয়। পশ্চিমাঞ্চলে তার এ সফরের সময় একটি শহরের কথাও ইতিহাসে আলোচিত হয়েছে। এই শহরটির প্রতিরক্ষা প্রাচীর ছিল পিতল নির্মিত। এই শহরে প্রবেশের কোনো রাস্তা ছিল না। জুলকারনাইনের সৈন্যদল শহরের পাশেই ছাউনি ফেলে অবস্থান করতে থাকে। শহরে প্রবেশের কোনো পন্থাই করা যাচ্ছিল না। অবশেষে সিঁড়ি দিয়ে দেয়ালের উপর উঠে রশি দিয়ে একজনকে দেয়ালের অপর দিকে নামিয়ে দেয়া হলো। কিন্তু প্রেরিত ব্যক্তি ফিরে না আসাতে আরেকজনকে দেয়ালের উপর উঠিয়ে বলা হলো, তুমি সেখানে না গিয়ে বরং অবস্থা পর্যবেক্ষণ করে ফিরে এসো। এ ব্যক্তিও ফিরে আসে নাই। এবার জুলকারনাইন অনুভব করলেন যাকেই পাঠানো হবে সে ফিরে আসবে না। সুতরাং এখান থেকে তিনি বিপরীত দিকে অভিযান শুরু করেন।
পূর্ব দিকের সফর। জুলকারনাইনের দ্বিতীয় অভিযান পূর্বাঞ্চল অভিমুখে পরিচালিত হয়। পূর্বাঞ্চলে গমন পথে তিনি এক উপদ্বীপে পৌঁছেন। এ উপদ্বীপে এমন একটি শহর দেখতে পান যে শহরে নৌকা ছাড়া যাওয়ার কোনো উপায় ছিল না। এই শহরে অনেক জ্ঞানীগুণী বুদ্ধিজীবীর অধিবাস ছিল। জুলকারনাইনের আগমন সংবাদ পেয়ে তারা উপদ্বীপের সব নৌকা লুকিয়ে ফেলেন, যাতে তিনি শহরে পৌঁছতে ব্যর্থ হন। জুলকারনাইন তার সৈন্য সামন্তদের নিয়ে নদীর পাড়ে অবস্থান গ্রহণ করেন। এখান থেকে তিনি কৌশলে নদী অতিক্রম করে শহরে উপনীত হন। সেখানে গিয়ে তিনি দেখলেন তথাকার অধিবাসীরা শীর্ণকায় নিতান্তই দুর্বল। তিনি তাদের এরূপ শীর্ণকায় দুর্বল হওয়ার কারণ জানতে চাইলে তারা জানালো, এটা আমাদের এখানকার খাদ্যদ্রব্যের প্রতিক্রিয়া। জুলকারনাইন এই শহরে পৌঁছার পর তথাকার জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা তার আতিথ্যের ব্যবস্থা করে। তারা হীরা জহরত পূর্ণ করে একটি পাত্র জুলকারনাইনের সামনে এনে রেখে নিজেরা দূরে সরে বলল, আপনি খেতে থাকুন। জুলকারনাইন তাদেরকেও খাওয়ায় সামিল হতে আহ্বান জানিয়ে পাত্রের ঢাকনা সরিয়ে দেখলেন তাতে কোনো খাদ্যদ্রব্য নেই, সব হীরা জহরতে পরিপূর্ণ। এ দেখে তিনি বললেন, এ তো কোনো খাদ্যদ্রব্য নয়, সুতরাং খাবো কী করে? তারা বলল, আপনি এসবের জন্যই এ শহর পর্যন্ত এসেছেন। এগুলোই আপনার লক্ষ্য উদ্দেশ্য, তবে এগুলো ক্ষুধার্তের জন্য উপকারী, আপনার জন্য নয়। এখান থেকে জুলকারনাইন হিন্দুস্থান অভিমুখে রওনা হন। পথিমধ্যে যাত্রাবিরতি করে তিনি হিন্দুস্থানের রাজার কাছে দূত প্রেরণ করেন। দূতকে বলে দিলেন, রাজাকে গিয়ে বলো, আমার অগণিত সৈন্য সামন্ত রয়েছে, আমরা যুদ্ধ করে দেশ বরবাদ করতে চাই না, সুতরাং সে যেন আমার আনুগত্য স্বীকার করে করদানে স্বীকৃত হয়। দূত গিয়ে হিন্দুস্থানের রাজাকে এসব কথা অবহিত করে এবং একজন দূত পাঠিয়ে জুলকারনাইনকে অভ্যর্থনা জানিয়ে নিয়ে আসতে বলে। ইতিমধ্যে জুলকারনাইন প্রেরিত দূত মারফত সব বিষয় অবহিত হন। হিন্দুস্থানি রাজা প্রেরিত দূত বহু উপহার উপঢৌকন সহ জুলকারনাইন সমীপে উপনীত হয়। হিন্দুস্থান রাজার প্রেরিত দূতকে ভালোভাবে সসম্মানে থাকা খাওয়ার ব্যবস্থা করতে এবং 3 দিন পর তার সমীপে হাজির করতে নির্দেশ দেন। হিন্দুস্থানি দূতকে নির্দিষ্ট দিনে জুলকারনাইনের দরবারে হাজির করা হলে তিনি মাথা ঝুঁকিয়ে ফেলেন। এই অবস্থা দর্শনে হিন্দুস্থানি দূত স্বীয় আঙ্গুল নাকের ছিদ্রে ঢুকিয়ে বের করে ফেলে এবং কিছু কথা বলা ছাড়াই তার জন্য নির্দিষ্ট স্থানে চলে যায়। এই দেখে জুলকারনাইনের সভাসদ পাত্রমিত্ররা জুলকারনাইনকে জিজ্ঞাসা করল, আপনি হিন্দুস্থানি দূতকে দেখে মাথা ঝুঁকিয়ে ফেললেন এবং সে নাকের ছিদ্রে আঙ্গুল ঢুকিয়ে বের করে কিছু বলা কোয়া ব্যতীতই স্থান ত্যাগ করে। এ গূঢ় রহস্য আমরা জানতে আগ্রহী। এই প্রশ্নের জবাবে জুলকারনাইন জানালেন, হিন্দুস্থানি দূতকে দীর্ঘাকায় দেখতে পেয়ে আমি মাথা ঝুঁকিয়ে ফেলি, আর সে আমার ভাগ্য নক্ষত্র উদীয়মান দেখতে পেয়ে নাকে আঙ্গুল ঢুকায়। তোমরা আবার যাও, ভালো করে তার খাবার দাবার ব্যবস্থা করো এবং আমার কাছে নিয়ে আসো। বেচারা আসলেই ভালো লোক। নির্দেশ মতো তাকে নিয়ে আসা হলো। তার খাদ্যরূপে শুধু ঘি এবং রুটির ব্যবস্থা করা হয়। এর উদ্দেশ্য ছিল তার জ্ঞানের পরিধি পরিমাপ করা। সে যথারীতি খাওয়া সেরে তাতে একটি সুই রেখে জুলকারনাইনের নিকট প্রেরণ করে। তিনি সুইটি কালো রঙে রাঙিয়ে তার কাছে ফেরত পাঠান। সে আবার আয়নার একখানা টুকরা তার উপর রেখে জুলকারনাইনের কাছে ফেরত পাঠায়। সুতরাং জুলকারনাইনের সভাসদ পাত্রমিত্ররা এমন রহস্য জানতে নিবেদন করে। তিনি বললেন, খাদ্য হিসাবে তার জন্য ঘি রুটি প্রেরণে আমার উদ্দেশ্য ছিল একথা বোঝানো যে জ্ঞান বিজ্ঞানে পারদর্শিতা মানুষের সৌন্দর্য বর্ধন করে, যেমন রুটি আর ঘি। সে জ্ঞান বিজ্ঞানে পারদর্শী এমনটা ভেবেই ঘি রুটির পাত্রে সুই রেখে পাঠায়। তার প্রেরিত সুই কালো রঙে রাঙিয়ে পাঠানো আমার উদ্দেশ্য ছিল এ কথা বোঝানো যে বিবেক বুদ্ধি ব্যতীত জ্ঞান বিজ্ঞান নিষ্ফল, মূল্যহীন। অতএব সে রুটি এবং ঘিয়ের উপর আয়নার টুকরো পাঠিয়ে এটাই বোঝাতে চেয়েছে যে তার জ্ঞান আয়না সদৃশ্য পরিচ্ছন্ন। আর আমি বুঝে নিলাম লম্বা গড়নের লোক সাধারণত বিবেক বুদ্ধিতে দুর্বল হয়ে থাকে। এতক্ষণ পর্যন্ত আমাদের উভয়ের মাঝে ইঙ্গিতে এসব কথাই আদান প্রদান হয়েছে। তোমরা যা জানতে চেয়েছ এটাই সেই গূঢ় রহস্য। হিন্দুস্থান থেকে জুলকারনাইন আরও পূর্ব দিকে অগ্রসর হয়ে সূর্যোদয়ের স্থলে গিয়ে উপনীত হয়। তার সূর্যোদয়ের স্থলে উপনীত হওয়া সম্পর্কে মহান আল্লাহ কুরআন মাজিদে ইরশাদ করেন, অতঃপর
তিনি অপর এক পথ ধরে চললেন। এমনকি তিনি যখন সূর্যোদয়ের স্থলে পৌঁছলেন তখন সূর্য এমন এক সম্প্রদায়ের উপর উদিত হতে দেখলেন যাদের জন্য সূর্যের সম্মুখে আমি কোনো আবরণ রাখি নাই। পূর্বাঞ্চলমুখী অভিযানে জুলকারনাইন এমন এক স্থানে উপনীত হন যেখান থেকে সূর্যোদয় হচ্ছে বলে মনে হতো। এখানে তিনি এমন এক সম্প্রদায়ের সাক্ষাৎ পান যারা অনেকটা জঙ্গলি মানুষের মতো। তারা ঘর বাড়ি নির্মাণ করতে জানত না, কাপড় চোপড় পরিধান করত না। সূর্যের আলোয় যেন তাদের পরিধেয় বস্ত্র ছিল। ঘর বাড়ি নির্মাণ করতে জানত না বিধায় পাহাড়ের গর্তে বসবাস করত। হজরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত এক রেওয়াত থেকে জানা যায় এই এলাকায় কোনো প্রকার শস্য জন্মাত না। সূর্য উদয় হলে তারা খোদিত গর্তে প্রবেশ করত এবং সূর্যাস্তের পর জীবিকার অনুসন্ধানে গর্ত ত্যাগ করে বের হতো। মোট কথা, সূর্যোদয়ের স্থলে বসবাসরত এ সম্প্রদায় সম্পূর্ণরূপে অসভ্য যাযাবর শ্রেণীভুক্ত ছিল। তাদের ধর্মবিশ্বাস এবং তাদের সাথে জুলকারনাইনের কৃত আচরণ সম্পর্কে সুস্পষ্ট করে কিছু বলা না হলেও কোরআনের বর্ণনা ভঙ্গিতে বোঝা যায় তারা কাফির ছিল এবং জুলকারনাইনও তাদের সাথে পশ্চিমাঞ্চলে বসবাসরত কাফের সম্প্রদায়ের মতো বিনম্র আচরণ করেছিলেন। এবারে বলছি উত্তরাঞ্চলের সফর। জুলকারনাইনের তৃতীয় অভিযান পরিচালিত হয় উত্তরাঞ্চল অভিমুখে। সেখানে তিনি দুইটি পাহাড় এবং পাহাড়ের মধ্যবর্তী সমতল ভূমিতে এক সম্প্রদায়কে বসবাসরত দেখতে পান। পাহাড় দুটি এই সম্প্রদায় এবং ইয়াজুজ মাজুজের মধ্যখানে বাধা ছিল, কিন্তু পাহাড়ের গিরিপথ ছিল উন্মুক্ত। এই উন্মুক্ত গিরিপথে ইয়াজুজ মাজুজ এসে উক্ত সম্প্রদায়ের লোকদের উপর ভীষণ অত্যাচার চালাত। আলোচ্য অত্যাচারিত সম্প্রদায় এবং জুলকারনাইন কেউ কারো ভাষা বুঝত না। তারা আকারে ইঙ্গিতে জুলকারনাইনকে বোঝালো তিনি যেন অত্যাচারী ইয়াজুজ মাজুজের আগমন পথে একটি প্রতিবন্ধক প্রাচীর নির্মাণ করে তাদেরকে রক্ষা করেন। তারা সাথে সাথে এ প্রস্তাবও রাখল যে যদি জুলকারনাইন প্রতিবন্ধক প্রাচীর নির্মাণ করে ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে তাদেরকে রক্ষা করার ব্যবস্থা করেন তাহলে তারা সম্মিলিতভাবে অর্থ সংগ্রহপূর্বক তাকে সাহায্য করবে। কোরআনে জুলকারনাইনের উত্তরাঞ্চলের এই অভিযান, সেখানকার লোকদের অবস্থা এবং জুলকারনাইনকে দেয়া প্রস্তাব সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, অবশেষে যখন দুই পর্বতের মধ্যখানে উপনীত হলেন তখন সেই পর্বতদের সামনে এক সম্প্রদায়কে দেখলেন। তারা কোনো কথা বোঝার কাছেও যেত না। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ মাজুজ সম্প্রদায় এ ভূমিতে খুবই উৎপাত করে। অতএব আমরা কি এই শর্তে আপনাকে কিছু চাঁদা সংগ্রহ করে দেব যে আপনি আমাদের ও তাদের মাঝে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন? তাদের প্রস্তাবের জবাবে জুলকারনাইন বললেন, আমার রব পালনকর্তা আমাকে যে সম্পদ দান করেছেন তা তোমাদের প্রদত্ত সম্পদ অপেক্ষা অনেক উত্তম। তোমাদের আর্থিক সহায়তায় আমার কোনো প্রয়োজন নাই, বরং তোমরা আমাকে শ্রম দিয়ে সহায়তা করো, তাহলে আমি তোমাদেরও ইয়াজুজ মাজুজ সম্প্রদায়ের মাঝে প্রতিবন্ধক স্বরূপ একটি দেয়াল নির্মাণ করে দেব। ফলে তারা তোমাদের উপর জুলুম অত্যাচার করা তো দূরের কথা, কাছেও ঘেঁষতে পারবে না। ইয়াজুজ মাজুজ কর্তৃক অত্যাচারিত সম্প্রদায় জানতে চাইল তারা এই কাজে কী ধরনের সহায়তা করতে পারে। তখন জুলকারনাইন বললেন, তোমরা কায়িক শ্রম এবং প্রাচীর নির্মাণের জন্য প্রয়োজনীয় সামগ্রী, লোহার পাত ও টুকরা সংগ্রহ করে দিয়ে আমাকে সহায়তা করো। আমি তোমাদেরকে এসবের মূল্য প্রদান করব। অত্যাচারিত সম্প্রদায় ও জুলকারনাইনের কথাবার্তা কোরআন মজিদের নিমুক্ত আয়াতসমূহে বিধৃত হয়েছে। আল্লাহ ইরশাদ করেন, জুলকারনাইন বললেন, আমার রব আমাকে সেসব সম্পদ দিয়েছেন, তাই উত্তম। অতএব তোমরা শুধু শক্তি দিয়ে আমাকে সহায়তা করো। আমি তাদের অর্থাৎ ইয়াজুজ মাজুজ ও তোমাদের মাঝে অতিশয় মজবুত প্রাচীর নির্মাণ করে দেব। তোমরা আমাকে লৌহপাতসমূহ এনে দাও। অবশেষে যখন দুই পর্বতের মধ্যবর্তী স্থান সমান করা হলো তখন বললেন, তোমরা তাপাতে থাকো। এমনকি তারা লৌহপাতকে আগুনের মতো লাল করে ফেলল। তখন বললেন, এখন তোমাদের নিকট গলিত তামা আনো, তাতে ঢেলে দেই। অতঃপর তারা সেটার উপর আরোহণ করতে বা তাতে কোনো ছিদ্র করতে পারত না। তিনি বললেন, এটা আমার পালনকর্তার রহমত। অতঃপর যখন আমার রবের প্রতিশ্রুতি আসবে তখন একে ধ্বংস করে ভূমিসাৎ করে দেবেন এবং
আমার পালনকর্তার প্রতিশ্রুতি সত্য। জুলকারনাইন তার উত্তরাঞ্চলে অভিযানকালে ইয়াজুজ মাজুজ কর্তৃক অত্যাচারিত সম্প্রদায়কে রক্ষার উদ্দেশ্যে কোরআনে বর্ণিত পন্থায় প্রাচীর নির্মাণ করে কিয়ামতের পূর্ব পর্যন্ত ইয়াজুজ মাজুজ সম্প্রদায়কে নির্মিত প্রাচীরের বিপরীত দিকে বন্দী করে দেন। সেদিন থেকে তারা সেই প্রাচীরে ছিদ্র করে বের হয়ে আসার চেষ্টা চালাচ্ছে বলে কথিত আছে, কিন্তু সফলকাম হতে পারছে না। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সূত্রে বর্ণিত আছে, ইয়াজুজ মাজুজ প্রতিদিনই জুলকারনাইন নির্মিত প্রাচীর ছিদ্র বের হয়ে আসতে চেষ্টা করছে, কিন্তু আল্লাহর হুকুমে তারা তা করতে পারছে না। তারা সবাই মিলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রাচীরটি চাটতে থাকে। তাদের হাতে এমন কোনো হাতিয়ার নাই যা দ্বারা এই দেয়ালে ছিদ্র করতে পারে, কিন্তু সারা দিন জিভ দ্বারা চাটতে চাটতে ডিমের আবরণের মতো পাতলা করে ফেলে, সামান্য মাত্র অবশিষ্ট থাকে। তখন এই বলে ক্ষান্ত দেয়, আগামীকাল সবটুকু শেষ করে বের হয়ে পড়ব, কিন্তু মুখে তারা ইনশাল্লাহ না বলার কারণে সফল হচ্ছে না। প্রতিবন্ধক দেয়াল নির্মাণের পর থেকে নিত্যদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রাচীর চেটে বের হয়ে আসার চেষ্টা চালানোই তাদের কাজ। কিয়ামত নিকটবর্তী হলে ইয়াজুজ মাজুজ সম্প্রদায়ের মাঝে একটি ছেলে জন্ম নেবে, যে বিসমিল্লাহ বলে প্রাচীর চাটা শুরু করবে এবং দিনমান শেষে ইনশাল্লাহ বলে রেখে দেবে। ইনশাল্লাহ বলার বরকতের পরদিন তারা জুলকারনাইনের প্রাচীর ছিদ্র করতে সফল হবে এবং সমতল ভূমিতে বেরিয়ে আসবে। তারা প্রথমে সিরিয়ায় এবং পরে বলখে গমন করবে। তাদের বেরিয়ে আসা সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মজিদে ইরশাদ করেন, অবশেষে যখন ইয়াজুজ মাজুজকে মুক্ত করে দেয়া হবে আর তারা প্রত্যেক উচ্চ স্থান থেকে বের হতে থাকবে। বর্ণিত আছে, জুলকারনাইন নির্মিত প্রাচীরের দৈর্ঘ্য ৩৬ ক্রোশ এবং প্রস্থ ৩ ক্রোশ। কারো কারো মতে দৈর্ঘ্য ৩০০ ক্রোশ এবং প্রস্থ ১৫০ ক্রোশ পথ। এবারে আলোচনা করছি জুলকারনাইনের প্রাচীরের অবস্থানস্থল। অত্যাচারে দুর্ধর্ষ লোকদের থেকে রক্ষা পেতে পৃথিবীর বিভিন্ন স্থানে একাধিক প্রাচীর নির্মিত হয়েছে। এসবের মাঝে চীনের প্রাচীরই সবচাইতে প্রসিদ্ধ। ঐতিহাসিক আবু হাইয়ান আন্দলুসির মতে চীনের প্রাচীর ১২০০ মাইল দীর্ঘ। তার মতে হজরত আদম আলাইহিস সালামের পৃথিবীতে আসার ৩০০০ বছর পরে চীনের রাজা ফগফুর এই প্রাচীর নির্মাণ করেন। কাসাসুল কোরআন গ্রন্থ প্রণেতা হজরত মাওলানা হাফিজুর রহমান সেওহারবির মতে এক বিশাল এলাকা জুড়ে ইয়াজুজ মাজুজ সম্প্রদায় অত্যাচার চালাত। এদিকে ককেসাস পর্বতমালার নিম্নভাগে বসবাসরত লোকজন, অন্যদিকে চীন ও তিব্বত এলাকায় বসবাসরত লোকজন ইয়াজুজ মাজুজের অত্যাচারের শিকার হতো। এই দুই এলাকায় বসবাসরত লোকজন এই অত্যাচারের হাত থেকে কোনো ক্রমেই রক্ষা পেত না। সুতরাং তাদের অত্যাচার থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে বিভিন্ন স্থানে প্রতিবন্ধক প্রাচীর নির্মিত হতো। তন্মধ্যে চীনের প্রাচীর অন্যতম। দ্বিতীয় প্রাচীরটি মধ্য এশিয়ার বোখারা ও তিরমিজের নিকটস্থ দরবন্ধ নামক স্থানে অবস্থিত। দরবন্ধ এলাকায় অবস্থিত বলে এটি দরবন্ধের প্রাচীর নামেই ইতিহাসে প্রসিদ্ধি লাভ করেছে। তৈমুরলংয়ের সময়কালেও দরবন্ধের প্রাচীর বিদ্যমান ছিল বলে ইতিহাস সাক্ষ্য দেয়। রোম সম্রাটের সভাসদ সাইলাবর স্বীয় গ্রন্থে এবং ওলন্দাজ সম্রাট কাস্টিলের দূত ফেলাকোচো নিজের ভ্রমণ কাহিনীতে এ প্রাচীরের আলোচনা করেন। এদিকে তৃতীয় প্রাচীর রাশিয়ার অন্তর্গত দাগেস্তান এলাকায় অবস্থিত। এটিও দরবন্দির প্রাচীর নামে খ্যাত। দাগেস্তান হচ্ছে কাস্পিয়ান সাগরের পশ্চিম উপকূলীয় এলাকা। এই প্রাচীরকে বাবুল আবওয়াব ও বলা হয়। চতুর্থ প্রাচীর ককেসাস পর্বতমালার সুউচ্চ অংশে পরিদিষ্ট। এখানে দুই পাহাড়ের মাঝখানে দারিয়াল নামে একটি গিরিপথ রয়েছে। এটিকে কোহেকাফের প্রাচীরও বলা হয়। ঐতিহাসিক বোস্তানি ও ইয়াকত হিমুয়ারি এই প্রাচীর সম্পর্কে আলোচনা করেছেন। ইয়াকত হিমুয়ারির মতে এই প্রাচীর তামা গলিয়ে নির্মিত হয়েছে, যা কোরআনে বর্ণনার সাথে সামঞ্জস্যপূর্ণ। উল্লিখিত আলোচনা থেকে প্রতীয়মান হয়, দুর্ধর্ষ জাতির অত্যাচার থেকে নিষ্কৃতি লাভের উদ্দেশ্যে যে কয়টি প্রাচীর নির্মিত হয়েছে তার সবগুলোই উত্তর দিকে অবস্থিত। এগুলোর মধ্যে কোনটি যে জুলকারনাইনের প্রাচীর তা সঠিকভাবে নির্ধারণ করা খুবই দুরূহ ব্যাপার। বিশেষত তৃতীয় ও চতুর্থ প্রাচীরের মধ্যে অনেকাংশে সামঞ্জস্য বিদ্যমান থাকায় এ বিষয়টা আরও বেশি দুরূহ হয়ে পড়েছে। এবারে বলছি চীনের প্রাচীরের কথা। চীনের প্রাচীর সর্বাপেক্ষা প্রাচীন এবং বৃহৎ হওয়া সত্ত্বেও এটি যে জুলকারনাইন নির্মিত নয় এ বিষয়ে ঐতিহাসিকরা সবাই ঐক্যমত পোষণ করেন।
তদুপরি চীনের প্রাচীর সোজাসুজি উত্তর দিকে নয়, বরং উত্তর পূর্ব দিকে অবস্থিত। আর কোরআনের বর্ণনাভঙ্গি এবং ইঙ্গিত থেকে এটা স্পষ্ট যে জুলকারনাইনের প্রাচীর উত্তর দিকে অবস্থিত। অতএব জুলকারনাইন নির্মিত প্রাচীর প্রকৃতপক্ষে কোনটি, এই ব্যাপারে স্থির সিদ্ধান্তে উপনীত হওয়া না গেলেও ঐতিহাসিকদের অধিকাংশের মতে দাগেস্তান এলাকার দরবন্দে অবস্থিত প্রাচীর অথবা ককেসাস পর্বতমালার কোহেকাফ প্রাচীরের যে কোনো একটি জুলকারনাইনের প্রাচীর, আর উভয়টি কাস্পিয়ান সাগরের নিকটে অবস্থিত। সুতরাং উল্লিখিত দীর্ঘ আলোচনা থেকে এই সিদ্ধান্তে উপনীত হওয়া গেল যে দাগেস্তান এলাকার দরবন্দ প্রাচীর ও ককেসাস পর্বতমালার কোহিকা প্রাচীরের যে কোনো একটি জুলকারনাইনের প্রাচীর হবে। হজরত আল্লামা আনোয়ার শাহ কাশিরি এবং মাওলানা আবুল কালাম আজাদের স্থির সিদ্ধান্ত হচ্ছে কোহেকাফের প্রাচীরই জুলকারনাইন নির্মিত প্রাচীর। মানচিত্রে দেখা যায় সমগ্র পশ্চিম এশিয়া কাস্পিয়ান সাগরের নিম্নভাগে অবস্থিত। এর ঠিক বিপরীতে কৃষ্ণ সাগর। উভয় সাগরের মাঝখানে গগনচম্বী সুউচ্চ ককেসাস পর্বতমালা অবস্থিত। উত্তরাঞ্চল হতে দক্ষিণাঞ্চলে আক্রমণ চালাতে হলে ককেসাস পর্বতের গিরিপথ ব্যতীত অন্য কোনো পথ নাই। ইয়াজুজ মাজুজ সম্প্রদায় এই গিরিপথে এসেই দক্ষিণাঞ্চলের লোকদের উপর আক্রমণ চালাত। উত্তরাঞ্চলে অভিযানকালে স্থানীয় লোকদের আবেদনক্রমে জুলকারনাইন লৌহপাত এবং গলিত তামা দিয়ে এই গিরিপথটি বন্ধ করে দেন। ফলে সাগর, পাহাড় ও প্রাচীর মিলে এক কঠোর প্রতিবন্ধকতার সৃষ্টি হয় এবং ককেসাস পর্বতমালার দক্ষিণ ভাগে বসবাসরত লোকজন সহ এশিয়া মাইনর, ইরান, ইরাক, আরব, সিরিয়া ও মিশর সহ বিস্তীর্ণ ভূখণ্ডের মানুষ অসভ্য, বর্বর, দুর্ধর্ষ ইয়াজুজ মাজুজ সম্প্রদায়ের অত্যাচার থেকে সুরক্ষিত হয়ে যায়। সুতরাং ভৌগোলিক বিশ্লেষণ থেকেও ককেসাস পর্বতমালায় অবস্থিত কোহেকাফ প্রাচীরই জুলকারনাইন নির্মিত বলে স্থির সিদ্ধান্ত গ্রহণের যৌক্তিক ভিত্তি সৃষ্টি হয়। এবারই প্রশ্ন, জুলকারনাইনের প্রাচীর এখনও বিদ্যমান রয়েছে কিনা। পৃথিবীর উত্তরাঞ্চলে নির্মিত প্রাচীরগুলো অদ্যাবধি বিদ্যমান রয়েছে বলে অধুনা অনেক পাশ্চাত্য ঐতিহাসিক ও ভূগোলবিদ স্বীকার করতে রাজি নন। ইয়াজুজ মাজুজের প্রতিবন্ধক দেয়াল এখনও বিদ্যমান, এটাও তারা স্বীকার করেন না। পাশ্চাত্যের ঐতিহাসিক ও ভূগোলবিদদের চিন্তাধারায় প্রভাবিত হয়ে অনেক মুসলমানও অধুনা এ চিন্তাধারা পোষণ করতে শুরু করেছেন যে ইয়াজুজ মাজুজ ষষ্ঠ হিজরি শতাব্দীতে বেরিয়ে পড়েছে। তারা দুর্ধর্ষ তাতারি জাতিকে ইয়াজুজ মাজুজ বলে চিহ্নিত করতে প্রয়াস পান। জুলকারনাইনের নির্মিত প্রাচীর এখন বিদ্যমান নাই, বরং ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। পাশ্চাত্য ঐতিহাসিক ও ভূগোলবিদদের এই অভিমতের ভিত্তি হচ্ছে তাদের অনুসন্ধান। নিজেদের মতের সপক্ষে তাদের বক্তব্য হচ্ছে সমগ্র দুনিয়া চষেও কোথাও তারা জুলকারনাইনের প্রাচীরের অস্তিত্ব দেখতে পান নাই। অনুসন্ধান করেও কোনো কিছুর অস্তিত্ব পাওয়া যায় নাই, সুতরাং তা অস্তিত্বহীন। এমন যুক্তি অন্তঃসারশূন্য, অগ্রহণযোগ্য। কারণ প্রভূত গবেষণা এবং অনুসন্ধান সত্ত্বেও পৃথিবীতে এমন দ্বীপ ও জঙ্গল এলাকা রয়েছে যেসব সম্পর্কে ইতিহাস বা ভূগোল গবেষকরা কিছুই জানতে পারেন নাই। এমনকি ন্যূনতম কোনো তথ্য সরবরাহ করতেও তারা সমর্থ হন নাই। তাই এমন সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যুক্তিসঙ্গত নয় যে জুলকারনাইনের প্রাচীর অনাবিষ্কৃত কোনো স্থানে অবস্থিত রয়েছে, অথবা এমন হওয়াও বিচিত্র নয় যে হাজার হাজার বছরের ব্যবধানে এই প্রাচীর মৃত্তিকার গভীরে চাপা পড়ে গেছে। অধিকন্তু কোরআনের বর্ণনা ভঙ্গিতে প্রমাণিত হয় জুলকারনাইনের প্রাচীর অদ্যাবধি বিদ্যমান রয়েছে এবং কিয়ামতের আগ পর্যন্ত বিদ্যমান থাকবে। কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা এই প্রাচীর ধ্বংস করে ভূমিসাৎ করে দিবেন এবং ইয়াজুজ মাজুজ বেরিয়ে আসবে। বিভিন্ন সূত্রে বর্ণিত অনেক হাদিস থেকে বোঝা যাচ্ছে ইয়াজুজ মাজুজ জুলকারনাইনের প্রাচীরে ছিদ্র করার চেষ্টায় রত রয়েছে, কিন্তু সফলকাম হচ্ছে না। যেদিন তারা ইনশাল্লাহ বলে চেষ্টা চালাবে সেদিন সফল হবে। অধিকন্তু কোরআনের আয়াত এবং হাদিস থেকে একথা বোঝা যায় না যে ইয়াজুজ মাজুজের সবাই প্রাচীরের পেছনে আটকা পড়ে আছে। তাদের কোনো দল দূর দূরান্তের পথে ঘুরে যদি বেরিয়ে আসতে সক্ষম হয়, তবে সেটা কোরআন হাদিসের ভাষ্যের পরিপন্থী হবে না। সুতরাং অনুসন্ধান করেও পাওয়া যায় নাই, তাই জুলকারনাইনের প্রাচীর বর্তমানে নাই এমন চিন্তাপোষণের যৌক্তিক কোনো ভিত্তি নেই। এতক্ষণ বলা হলো জুলকারনাইনের নির্মিত প্রাচীরের ওপারে ইয়াজুজ মাজুজরা বসবাস করছে। তাই প্রশ্ন আসে, ইয়াজুজ মাজুজ কারা? ইয়াজুজ মাজুজ সম্পর্কে কোরআনের অনেক আয়াত ও হাদিসে
আলোচিত হয়েছে এবং তারা যে এক দুর্ধর্ষ বর্বর মানব সম্প্রদায় তাও স্পষ্ট। তারা মানব জাতির বহির্ভূত নয়। অধিকাংশ ঐতিহাসিক এবং হাদিসবেত্তার অভিমত হচ্ছে ইয়াজুজ মাজুজ হজরত নূহ আলাইহিসসালামের পুত্র ইয়াফেসের অধস্তন বংশধর। নূহ আলাইহিসসালামের যুগ হতে জুলকারনাইনের যুগ পর্যন্ত ইয়াফেস ইবনে নূহের বংশধররা দূর দূরান্ত পর্যন্ত বিভিন্ন বংশে গোত্রে বিভক্ত হয়ে ছড়িয়ে পড়েছিল। ঐতিহাসিকরা সাধারণভাবে তুর্কি ও মঙ্গোলীয়দেরকে ইয়াজুজ মাজুজ বলে চিহ্নিত করে থাকেন। তাদের এমনতর ভাবনার উৎস হচ্ছে প্রকৃতপক্ষে আরব এবং তুর্কিস্তান ও মঙ্গোলীয় এলাকা থেকে মানবজাতি পৃথিবীময় ছড়িয়ে পড়েছে। মধ্য এশিয়া, ভারত, এমনকি ইউরোপের কোনো কোনো এলাকার মানুষদের উৎপত্তিস্থল হচ্ছে মঙ্গোলিয়া। অতি প্রাচীনকালে মঙ্গোলিয়ার মুঘ ও ইউয়াচি নামে দুইটি জাতির অধিবাস ছিল। মুঘ নামটি হজরত ঈসা আলাইহিসসালামের জন্মের প্রায় ৬০০ বছর পূর্বে ইউনানি, গ্রিক ভাষায় মিঘ এবং মেগক রূপ ধারণ করে, আর ইউনানি ভাষা মিগোগি আরবি ভাষায় মাজুজ নামে প্রচলিত হয়। আর ইউয়াচি শব্দটি ইউনানি ভাষায় ইউগাগ এবং পরবর্তীতে এই ইউগাগি ইব্রানি ও আরবি ভাষায় ইয়াজুজ রূপ লাভ করে। মূল এই দুই সম্প্রদায় হতে পরবর্তীকালে আরও বহু সম্প্রদায়ের উৎপত্তি হলেও মূল উৎপত্তিস্থলে অবস্থিত সম্প্রদায়দ্বয় ইয়াজুজ মাজুজ নামেই পরিচিত থাকে। অন্য কোনো সম্প্রদায় এ নামে পরিচিত ছিল না। এরাই আশেপাশের বিভিন্ন এলাকায় আক্রমণ চালিয়ে লুটতরাজ করত। জুলকারনাইন তাঁর উত্তরাঞ্চলমুখী অভিযানে এই স্থানে পৌঁছলে স্থানীয় অধিবাসীরা ইয়াজুজ মাজুজের আক্রমণ থেকে তাদেরকে রক্ষার আবেদন জানালে তিনি বিরাটাকায় একটা প্রাচীর নির্মাণ করেন। সাহাবী হজরত আবু সাঈদ খুদরি এর সূত্রে সহিহ বুখারী ও মুসলিম শরীফে একটি হাদিস সংকলিত হয়েছে। উক্ত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিসসালামকে তার বংশধরদের মধ্য হতে জাহান্নামীদেরকে পৃথক করতে বলবেন। আদম আলাইহিসসালাম বলবেন, ইয়া আল্লাহ, তারা কোন কোন লোক? আল্লাহ বলবেন, প্রতি ১,৯৯৯ জন জাহান্নামী এবং একজন মাত্র জান্নাতি। এই শুনে সাহাবায়ে কেরাম ভীতকম্পিত হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে যে একজন জান্নাতি হবেন তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অস্থির হইও না। প্রতি ১,৯৯৯ জন জাহান্নামী হবে বটে, তবে তারা সবাই ইয়াজুজ মাজুজ সম্প্রদায়ের। তোমাদের মধ্যে ১,০০০-এ মাত্র একজন হবে জাহান্নামী। মোস্তাদরাকে হাকেম নামক গ্রন্থে হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে উদ্ধৃত একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সমগ্র মানবজাতিকে ১০ ভাগে ভাগ করেছেন। তন্মধ্যে ১ ভাগ সমগ্র দুনিয়ার মানুষ আর ৯ ভাগই ইয়াজুজ মাজুজ সম্প্রদায়ভুক্ত। এসব হাদিসের ভাষ্য থেকে প্রতীয়মান হয় ইয়াজুজ মাজুজের সংখ্যা সমগ্র দুনিয়ার মানুষের তুলনায় অনেক গুণ বেশি। তাদেরকে জুলকারনাইন নির্মিত প্রাচীর দ্বারা আটকে রাখা হয়েছে, তাই তারা প্রাচীরের বাইরে এসে আক্রমণ করতে পারছে না। কিয়ামতের কিছু আগে তারা এই প্রাচীর ভেদ করে বেরিয়ে আসবে। এসব হাদিস থেকে এও জানা গেল ইয়াজুজ মাজুজ সম্প্রদায় জুলকারনাইনের প্রাচীরের ওপারে আটকা পড়ে আছে। তাই যারা মনে করেন ইয়াজুজ মাজুজ সম্প্রদায় বেরিয়ে গেছে এবং জুলকারনাইনের প্রাচীরের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, তাদের ধারণা ঠিক নয়। এইবারই বলছি পৃথিবীর অন্ধকারাচ্ছন্ন অংশে জুলকারনাইনের যাত্রা প্রসঙ্গে। উত্তরাঞ্চলে অভিযানকালে বহু জ্ঞানীগুণী এবং আলেমদের সাথে জুলকারনাইনের সাক্ষাৎ ঘটে। এখানকার অভিযান শেষে জুলকারনাইন অনেকটা কর্ম অবসর সময় কাটাচ্ছিলেন। কর্ম অবসর সময় কাটালে মানব মনে সাধারণত নানা প্রকার জিজ্ঞাসা ওকে ঝুঁকি মারতে থাকে। এটাই মানব স্বভাব, মানব প্রকৃতি। এমনিতর ভাবনা দিগ্বিজিক জয়ী শাসক জুলকারনাইনের মনোজগতেও উত্থিত হয়। এ সময় তার মনে জাগে কোন পদ্ধতি অবলম্বন করলে বা কী বস্তু ব্যবহার করলে মানুষ দীর্ঘজীবী হতে পারে। তিনি স্থানীয় জ্ঞানীগুণীদের মধ্যে প্রশ্নটি উত্থাপন করেন। তাদের মধ্য থেকে এক জ্ঞানী ব্যক্তি নিবেদন করল, জাহাপনা, আমি হজরত আদম আলাইহিসসালামের ওসিয়তনামায় দেখেছি আল্লাহ তাআলা কহিকাফের অন্ধকারাচ্ছন্ন অংশে আবে হায়াত দীর্ঘ জীবনদায়ী নামে একটা ঝর্ণা সৃষ্টি করে রেখেছেন। এই ঝর্ণার পানি দুধের চাইতে সাদা, বরফের চাইতে ঠান্ডা, মধুর চাইতে মিষ্ট
মাখনের চাইতে নরম এবং মেশকের চাইতে অধিক খুশবুদার। কেউ এই ঝর্ণার পানি পান করলে সে কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে। এই ঝর্ণার নাম আবে হায়াত। সুতরাং আপনি যদি দীর্ঘজীবন লাভ করতে আশা পোষণ করেন তাহলে উক্ত ঝর্ণার পানি পান করুন। জুলকারনাইনকে আবে হায়াত পানের পরামর্শদাতা এবং আবে হায়াতের উৎসর সন্ধানদাতা ইতিহাস প্রসিদ্ধ জ্ঞানী ব্যক্তি লোকমান হাকিম বলে কেউ কেউ অভিমত ব্যক্ত করেছেন। লোকমান হাকিম থেকে দীর্ঘ জীবনদায়ী আবে হায়াত ঝর্ণার সন্ধান জেনে জুলকারনাইনের মনে এই ঝর্ণার পানি পানের আগ্রহ জাগে। তিনি স্থানীয় উলামায়ে কেরামকে বললেন, আপনারাও আমাদের সঙ্গে অন্ধকার এলাকায় চলুন। তারা বললেন, আপনিই যান, এখানে আমাদের উপর অনেক দায়িত্ব রয়েছে, বিধায় আপনার সঙ্গে গমন আমাদের সম্ভব নয়। তাদের জবাবে জুলকারনাইন বললেন, আপনাদের আমার সঙ্গে থাকা আমার নিজের জন্যই প্রয়োজন ছিল। আচ্ছা, এখন আমাকে দ্রুতগামী বাহনের সন্ধান দিন। কোন প্রকার বাহনে আরোহিত হলে আমি অতি দ্রুত অন্ধকারাচ্ছন্ন এলাকায় যেতে পারব? তারা বললেন, যে ত্যাজি ঘটকী এখনও বাচ্চা প্রসব করে নাই তা বাহনরূপে নির্বাচন করুন, তাহলে আপনি অতি দ্রুত লক্ষ্যস্থলে পৌঁছতে সক্ষম হবেন। জ্ঞানীদের পরামর্শ মোতাবেক জুলকারনাইন 1000 ত্যাজি ঘটকী বাহনরূপে নির্বাচন করেন। হজরত খিজির আলাইহিসসালামকে পথ প্রদর্শক এবং নেতা নির্বাচন করা হয়। এবার জুলকারনাইন বললেন, অন্ধকারাচ্ছন্ন এলাকায় উপনীত হলে কেউ যে কাউকে দেখতে পাবে না এটা নিশ্চিত, সুতরাং এই সমস্যার একটা সমাধান করা উচিত। তখন স্থানীয় জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা বললেন, আপনার রাজকীয় কোষাগারে লালমতি পাথর থাকলে একটি নিয়ে নিন। কেউ কাউকে দেখতে পাচ্ছে না, এমন অবস্থায় পড়লে লালমতি পাথরের আলোতে পথ চলবেন। এই পরামর্শ পেয়ে জুলকারনাইন রাজকীয় কোষাগার থেকে একটি লালমতি পাথর নিয়ে হজরত খিজির আলাইহিসসালামের হাতে অর্পণ করেন। গমনকালে রাজকীয় বিষয়াদি দেখাশোনার দায়িত্ব এক জ্ঞানী বুদ্ধিমান কর্মচারীর উপর অর্পণ করেন। 12 বছর পরে ফিরে আসবেন বলে তিনি প্রয়োজনীয় পাথেয় সহকারে আবে হায়াতের অন্বেষণে কোহে কাফের অন্ধকারাচ্ছন্ন এলাকার উদ্দেশ্যে রওনা করেন। কোহে কাফে উপনীত হয়ে তাঁরা রাস্তা ভুলে 1 বছর পর্যন্ত ঘোরাঘুরি করতে থাকেন। আর খিজির আলাইহিসসালামও দল থেকে বিচ্ছিন্ন হয়ে অন্ধকারে পতিত হন। তিনি লালমতি বের করে ভূমিতে রেখে দিলে এক আলোকে অন্ধকার ধূরীভূত হতে থাকে। আল্লাহর অসীম মেহেরবানীতে হজরত খিজির আলাইহিসসালাম আবে হায়াতের সন্ধান পেয়ে যান। আবে হায়াতের সন্ধান পেয়ে হজরত খিজির আলাইহিসসালাম তাতে হাত মুখ ধুয়ে পানি পান করে আল্লাহ তাআলার শুকর আদায় করেন। এই আবে হায়াত পানির বরকতেই হজরত খিজির আলাইহিসসালাম দীর্ঘ জীবন লাভ করেছেন। এখান থেকে অগ্রসর হয়ে হজরত খিজির আলাইহিসসালাম আরেক অন্ধকারে পতিত হন। এখানেও পূর্বের ন্যায় পাথর বের করে ভূমিতে রাখলে অন্ধকার দূরীভূত হয়ে চতুর্দিক আলোকোজ্জ্বল হয়ে ওঠে। এই আলোতে পথ দেখে হজরত খিজির আলাইহিসসালাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া গোটা দল তার কাছে এসে সমবেত হয়। হজরত খিজির আলাইহিসসালামের সাক্ষাৎ পেয়ে জুলকারনাইন সঙ্গী সাথীদেরকে বললেন, তোমরা এখানে অপেক্ষা করো, আমি ঘুরে ফিরে এই এলাকার কিছু বিস্ময়কর দৃশ্য দেখে আসি। এই বলে তিনি দল থেকে পৃথক হয়ে সম্মুখে অগ্রসর হন। তার দৃষ্টিতে একটি বালাখানা পড়ে। এই বালাখানার চতুষ্পার্শ্বের দেয়াল হাওয়ায় ঝুলছে। এই বালাখানায় জুলকারনাইন অনেক মোরগ দেখতে পান। সেগুলো তাঁকে বলল, আপনি জনবসতি ছেড়ে এই অন্ধকারাচ্ছন্ন এলাকায় কেন এসেছেন? তিনি বললেন, আমি আবে হায়াত পানের উদ্দেশ্যে এখানে এসেছি। এই কথা শুনে প্রধান মোরগটি বলল, হে জুলকারনাইন, অতি শীঘ্রই পুরুষেরা রেশমের পোশাক পরতে শুরু করবে এবং ভালো ভালো গৃহাদি নির্মাণ করে দুনিয়ার রং তামাশা আর আরামায়েশে লিপ্ত হবে। এই কথা বলে প্রধান মোরগটি পালক নাড়া দিলে দেখতে দেখতে সমগ্র বালাখানা হীরা জহরতের বালাখানা বনে যায়। এবার মোরগটি বলল, হে জুলকারনাইন, যুদ্ধ বাজনা ও তানপোড়া বাজাবার সময় হয়ে এসেছে। এই বলে সেটি পালক নাড়া দিলে সমগ্র বালাখানা লাল মতি এবং ইয়াকুতের হয়ে যায়। এসব দেখে জুলকারনাইন ভয়ার্ত হয়ে পড়েন। মোরগটি বলল, আপনি ভয় পাবেন না, এটা অন্য কিছু নয়, ইবলিসের কারখানা। উল্লিখিত সব আজব ঘটনা শেষে প্রধান মোরগটি বলল, এবার ফিতনা ফাসাদ বিশৃঙ্খল অবস্থা প্রকাশিত হওয়ার সময়। এখনও জগতে লা ইলাহা ইল্লাল্লাহ অবশিষ্ট রয়েছে কি?
জুলকারনাইন বললেন, হ্যাঁ, এখনও লা ইলাহা ইল্লাল্লাহ অবশিষ্ট রয়েছে। এবার মোরগটি জিজ্ঞাসা করল, এখনও কি লোকদের মাঝে আমানতদারি দিনদারি অবশিষ্ট আছে? তিনি বললেন, হ্যাঁ, এখনও মানুষের মাঝে দিনদারি আমানতদারি অবশিষ্ট রয়েছে। জুলকারনাইনের সাথে এসব কথোপকথন শেষে মোরগটি অন্য বালাখানায় চলে যায়। যাবার সময় মোরগটি জুলকারনাইনকে বলে যায়, আপনি এই বালাখানার উপরে উঠে দেখুন সেখানে কী সব বস্তু রয়েছে। জুলকারনাইন বালাখানার উপরে উঠে দেখলেন এক ব্যক্তি সিংহামুখী নিয়ে আসমানের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। ইনি হজরত ইসরাফিল আলাইহিসসালাম। জুলকারনাইনকে তিনি বললেন, তুমি রাজরাজত্ব এবং আলোকোজ্জ্বল জগৎ ছেড়ে এই অন্ধকার জগৎ কেন এলে? আলোকোজ্জ্বল জগতের রাজরাজত্ব রাজসিংহাসনে কি তোমার জন্য যথেষ্ট ছিল না? জুলকারনাইন বললেন, আমি আবিহায়াত পান করার উদ্দেশ্যে এই জগতে এসেছি, যাতে আমার জীবন দীর্ঘায়িত হয় এবং দীর্ঘ জীবনে বেশি পরিমাণে আল্লাহর ইবাদত করতে পারি। জুলকারনাইনের জবাব শুনে ইসরাফিল আলাইহিসসালাম তাঁর হাতে বিড়ালের মাথার আকৃতির একটি পাথর তুলে দিয়ে বললেন, এই পাথর তোমার হাতে তুলে দিয়ে আমি তোমাকে উদাসীনতা অমনোযোগতা থেকে সাবধান করেছি। এখন যেতে পারো, খুব বেশি লোভ করো না। আবে হায়াতের সন্ধান না পেয়ে জুলকারনাইন নিজের লোকজনের কাছে প্রত্যাবর্তন করেন। এখান থেকে সবাই একসাথে নিজেদের নির্দিষ্ট জগতে ফিরে আসার উদ্দেশ্যে রওনা হন। আসার পথে অন্ধকারের মাঝে ঘোড়ার পদতলে পাথরের টুকরাসহ লাল মতির মতো চমকাতে দেখতে পান। সেগুলো এমনভাবে চমকাচ্ছে যেন রাতের অন্ধকার ভীতি প্রদীপের আলো। তিনি লোকমান হাকিমকে জিজ্ঞাসা করলেন, এসব কি বস্তু? লোকমান হাকিম জবাব দিল, এগুলো পাথর। এগুলো যে উঠাবে আর যে উঠাবে না উভয়েই পরে হাত বিদ্বেষ করবে। লোকমান হাকিমের কথা শুনে কেউ নিল আবার কেউ নিল না। অন্ধকার জগৎ থেকে বেরিয়ে এসে সবাই দেখল সবগুলো হীরা, জহরত, লালা, মতি, জবরজত, ইয়াকুত, ফিরোজা এবং জমররদ পাথর। তখন যারা মোটেই নেয় নাই তারা এবং যারা কিছু নিয়েছিল কেন আরও বেশি উঠিয়ে নিল না, উভয়ে মিলে আফসোস অনুশোচনা করতে থাকে। ইসরাফিল আলাইহিসসালাম জুলকারনাইনকে বিড়ালের মাথার আকৃতির যে পাথর দিয়েছিলেন, এবার তিনি লোকমান হাকিমকে সে পাথরের গূঢ় রহস্য সম্পর্কে জিজ্ঞাসা করলেন। লোকমান হাকিম বললেন, আপনি পাথরটি দাড়িপাল্লার একদিকে এবং অন্য সবের হস্তস্থিত পাথরগুলো একদিকে রাখুন, দেখুন কোন পাথর ওজনে বেশি। দেখা গেল হজরত ইসরাফিল আলাইহিসসালাম জুলকারনাইনকে যে পাথরটি দিয়েছেন সেটি অন্যদের পাথরগুলোর চাইতে ওজনে বেশি। জুলকারনাইন পুনরায় লোকমান হাকিমকে জিজ্ঞাসা করলেন, এতে কী রহস্য নিহিত রয়েছে? তিনি বললেন, এবার অন্যদের পাথরগুলো সরিয়ে সেখানে এক মুষ্টি মাটি রেখে দিন। তাই করা হলো। এবার দেখা গেল জুলকারনাইনের পাথরের পাল্লা এবং মাটির পাল্লা একেবারে সমানে সমান। জুলকারনাইন লোকমান হাকিমকে আবার জিজ্ঞাসা করলেন, এর রহস্য কি? তিনি জবাব দিলেন, আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীর পূর্ব প্রান্ত হতে পশ্চিম প্রান্ত পর্যন্ত সুবিস্তৃত এলাকাব্যাপী রাজত্ব দান করেছেন। এতৎসত্ত্বেও আপনার পরিতৃপ্তি আসে নাই। সুতরাং কবরের এক মুষ্টি মাটি কেবল আপনার উদরপূর্তি করতে পারে, আপনাকে পরিতৃপ্ত করতে পারে। লোকমান হাকিমের জবাব শুনে জুলকারনাইন নিজের লোক লস্কর সঙ্গী সাথী সবাইকে বিদায় দিয়ে নিজে আল্লাহর ইবাদতে লিপ্ত হন এবং কিছুদিন পর ইন্তেকাল করেন। তাকে স্বর্ণনির্মিত সিন্ধুকে সমাহিত করা হয়। কথিত আছে, ইন্তেকালের সময় জুলকারনাইন তার মায়ের উদ্দেশ্যে ওসিয়ত করে গিয়েছিলেন, আমার মৃত্যুর পর আমার রুহের উদ্দেশ্যে সোয়াব বকশিশ করবেন এবং এতিম, বিধবা, গরিব, মিসকিন, নিঃস্ব, নিরাশ্রয় ও প্রয়োজনশীলদেরকে খাওয়াবেন। তার ইন্তেকালের সময় মায়ের নিকট পৌঁছলে তিনি পুত্রের ওসিয়ত যথারীতি পালন করেন। মক্কার কাফিরদের উপর জুলকারনাইনের কাহিনী প্রতিক্রিয়া। মক্কার কাফিরদের জিজ্ঞাসার জবাবদানের উদ্দেশ্যেই আল্লাহ তাআলা জুলকারনাইনের কাহিনী ওহী মারফত সবিস্তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করেন। তিনি এই কাহিনী অবহিত হয়ে মক্কার কাফির এবং ইহুদিদেরকে জিজ্ঞাসার উত্তরস্বরূপ তাদের নিকট বিবৃত করেন। মক্কার কাফেররা তার মুখে এই কাহিনী শুনে বিস্মিত স্তম্ভিত হয়ে যায়। তারা বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুলকারনাইনের কাহিনী যথার্থভাবেই বর্ণনা করেছেন।
তাওরাত এবং জবুরের বর্ণনাও তার বর্ণনার অনুরূপ, সামান্যতম পার্থক্যও নেই। সুতরাং নিজেদের চাহিদা মোতাবেক জুলকারনাইনের কাহিনী শুনে একমাত্র আবু জাহেল ও তার সমমনারা ছাড়া আর সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনে। তিনি শুধু আবু জাহেলকে জিজ্ঞাসা করলেন, আমি সত্যই আল্লাহর প্রেরিত রাসূল, এ বিষয়ে এখনও কি তোমার সন্দেহ সংশয় অবশিষ্ট রয়েছে? যদি এখনও কোনো প্রকার সন্দেহ সংশয় অবশিষ্ট থাকে তবে বলো, আমি পুনরায় তোমাকে জুলকারনাইনের কাহিনী শোনাই, যাতে তোমার সর্বপ্রকার সন্দেহ সংশয় দূরীভূত হয়। অভিশপ্ত জবাব দিল, তুমি এক জাদুকর আর মূসা ছিল আরেক জাদুকর। আমি কখনোই তোমাদের দ্বীন গ্রহণ করব না। তার এহেন হঠকারিতাপূর্ণ উক্তি সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন, অনন্তর যখন আমার তরফ থেকে তাদের নিকট সত্য পৌঁছল, তখন তারা বলতে লাগল, তিনি কেন সেরূপ কিতাব পেলেন না যে কিতাব পেয়েছিলেন মূসা? সূরা কাসাস আয়াত 48 পারা 20। পবিত্র কোরআনের ভাষায় বর্ণিত উল্লেখিত হটোক্তি করে অভিশপ্ত হতভাগা আবু জাহেল কুফরির উপরই অটল অবিচল থাকে। ঈমান গ্রহণ তার ভাগ্যে ঘটে নাই।